সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার একটা ফার্মে চলে আসলাম আজকে। আপনাদেরকে লেয়ার সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো, কিভাবে আসলে লেয়ার শেডগুলো করা হয়ে থাকে, গড় কিভাবে ক্রিয়েট করা হয়ে থাকে, এবং আসলে লেয়ার সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো। আসলে WSTV মিডিয়া সবসময় ফার্মিং গুলো সম্পর্কে সবসময় ভিডিও দেওয়া হয়ে থাকে। আজকে আমরা চলে আসলাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ আরিফুল ইসলাম। আচ্ছা, আরিফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকে আসলে লেয়ার সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর ইনফরমেশন দিব কারণ আসলে কিভাবে মুরগি লালন পালন করে থাকেন এবং গড়গুলো কত ফিট বাই কত ফিটের মধ্যে কতগুলো মুরগি লালন পালন করে থাকেন। আচ্ছা, আপনারা তো মুরগি আপনি দীর্ঘদিন যাবত লালন পালন করতেছেন। আমি আপনার সম্পর্কে জেনেছি যে আপনি মোটামুটি 5 বছর যাবত মুরগি লালন পালন করতেছেন, এটা কি সত্য? জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা যে এইখানে যে মুরগিগুলো লালন পালন করতেছেন, কতগুলো মুরগি আপনাদের আছে লেয়ারের? আমাদের এই জায়গায় আছে 2400 আর ওই জায়গায় আছে 1300। 1300। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা, 2400 মুরগির জন্য আপনার এই যে গড়টা যে ক্রিয়েট করছেন, কত ফিট বাই কত ফিট গড়টা আছে? এটা তো আমার এত আইডিয়া নাই। গড়ের এটা আপনার আইডিয়া নাই কত ফিট বাই কত ফিট করা আছে। যাই হোক, আপনি যেহেতু মুরগি সম্পর্কে দেখাশোনা করেন অলওয়েজ, তো মুরগির আসলে কি কি সমস্যাগুলো হয়ে থাকে এট ফার্স্ট, আসলে সমস্যাগুলো সম্পর্কে পাবলিককে, যারা আসলে উদ্যোক্তা শুরু করতে চায় তাদেরকে আসলে সমস্যাগুলো সম্পর্কে বললে ওনারা আসলে ওই একটু অভিজ্ঞতা হয়ে থাকে। তো আসলে লেয়ার মুরগির পালনের ক্ষেত্রে আপনারা কি কি সমস্যা ফেস করে থাকেন এট ফার্স্ট? সমস্যা একটা ঠান্ডা বেশি লাগা থাকে, আর বার্ড ফ্লু, এগুলা রোগ বেশি লাগা থাকে। ঠান্ডাই বেশি লাগা থাকে। ঠান্ডাগুলো বেশি লাগে। আচ্ছা, ঠান্ডা লাগলে আপনারা কিভাবে বুঝেন যে আসলে লেয়ার মুরগির ঠান্ডাগুলো লেগেছে? রাতে লাইট অফ করার পরে নীরবে শোনা লাগে এই মাঝখানে আইসা। আচ্ছা, কি কি সিমটম দেখা দেয় মুরগিতে যে এই সমস্যা হলে বুঝতে পারেন যে ঠান্ডা লাগছে? ভিতরে আইসা চুপ করে শুনলে মুরগি গ্যাগ গ্যাগ শব্দ করে। ঘের একটা শব্দ আসে। তখন আসলে ঠান্ডা লাগার পর কি কি প্রতিষেধক নিয়ে থাকেন আপনারা, কি কি মানে ওষুধ দিয়ে থাকেন? আমরা ডাক্তার নিয়ে আসি, ডাক্তার দেখাই। ডাক্তার দেখান। আচ্ছা, ডাক্তার পরে ওষুধগুলো দিয়ে থাকে, তারপর ইউজ করে থাকেন। ঠান্ডার ওষুধগুলো কিভাবে ইউজ করে থাকেন আপনারা? আমরা পানিতে মিক্স করে এরপরে পানিতে মিক্স করেন। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। পানিতে কত লিটার পানিতে কতগুলা মুরগির জন্য কিভাবে দিয়ে থাকেন? ডাক্তার লেখা দেয় এত লিটার পানিতে এত গ্রাম ওষুধ দেওয়া আচ্ছা, লাগবে। এই পর্যন্ত আপনি ঠান্ডার ওষুধ কখনো ইউজ করছেন? হ্যাঁ করছি। আচ্ছা, মানে প্রতি কত লিটার পানি এই মুরগির জন্য দিয়ে থাকেন, বা কত লিটার পানিতে কি পরিমাণ ওষুধ দেন? আমরা সকালে দেই 200 লিটার দুধ ওষুধ দেই, আর বিকালে 200 লিটার। কয় লিটার? 200 লিটার। 200 লিটারে কত ml ওষুধ দেন? 100 ml। 200 লিটার পানিতে 100 ml ওষুধ, খুবই ভালো। ঠান্ডার ওষুধের নাম তো আপনার মনে নাই নাকি? ডক্টররা বলে দেয়, আপনারা ইউজ করেন। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক, যাদের আসলে লেয়ার মুরগির ক্ষেত্রে আপনাদের ঠান্ডা জনিত সমস্যাটা বেশি হয়ে থাকে, তা আপনারা অবশ্যই যে ডক্টরের পরামর্শ নেবেন। ডক্টররা যে ওষুধটা ঠান্ডার জন্য দিয়ে থাকবেন সেগুলো আপনি পানির মাধ্যমে 200 লিটার পানিতে ওনারা 100 ml করে ইউজ করে থাকেন। কি ওষুধ আসলে ওনার নামটা আসলে উনি জানে না। আপনারা ডক্টরের পরামর্শ নেবেন ঠান্ডা লাগলে, তাহলে হচ্ছে যে আপনারা মোটামুটি ওই যে ডক্টর যে নির্দেশনা দিব ওই নির্দেশনা অনুযায়ী আসলে দিবেন। আসলে এরপর ঠান্ডার পরে কি সমস্যা হয়ে থাকে লেয়ারের ক্ষেত্রে? আরো কোনো সমস্যা হয় কি? সমস্যা হয় ডাক্তার। আচ্ছা, অন্য অন্য সমস্যা যে হয়ে থাকে, আপনারা মুরগিরা কি কি আর অন্য খাদ্যের সাথে বা পানির সাথে আর কি কি ওষুধ দিয়ে থাকেন মুরগির জন্য? ভিটামিন। ভিটামিন, আচ্ছা, ভিটামিন গুলা ক্যালসিয়াম। কিভাবে আপনারা মোটামুটি দিয়ে থাকেন মুরগি খাবারের জন্য? খাওয়ার জন্য ভিটামিন পানিতেও আছে, আবার খাদ্যের মাঝখানে মিক্স করে খাওয়া লাগে। খাদ্যের মধ্যে যে ভিটামিনটা দিয়ে থাকেন এটা কি পাউডার জাতীয়? হ্যাঁ পাউডার জাতীয়। আচ্ছা আচ্ছা, এটা আসলে ভিটামিনটা যে পাউডার জাতীয় খাদ্যটা আসলে কতগুলা মুরগির জন্য কি পরিমাণ দিয়ে থাকেন? ওরা ডাক্তার লেখা দেয় 100 কেজিতে 100 গ্রাম ওষুধ মিক্স করা লাগবে। 100 কেজিতে 100 গ্রাম ওষুধ মিক্সড করে দিয়ে থাকেন। আচ্ছা, খুবই ভালো। এরপর হচ্ছে আপনারা যে ক্যালসিয়ামটা দিয়ে থাকেন পানির সাথে, নাকি ক্যালসিয়াম পানির সাথে দিয়ে থাকেন, এটা আসলে কি পরিমাণ কিভাবে দিয়ে থাকেন? এটা ওই যে 100 লিটারে 100 মিলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাছাড়া মুরগির জন্য কোনো সিরিয়াস রোগের সমস্যার সম্মুখীন হয়েছে আপনাদের এখানে? কোনো মুরগি মারা গেছে বা এরকম কোনো কিছু ডক্টরের বেশি সিরিয়াস মোডে কোনো কিছু করতে না, হয়েছে? এই জায়গায় এত সিরিয়াস কোনো রোগ হয় নাই। রোগ হয় নাই। আচ্ছা আচ্ছা, মুরগির কি 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 ধরনের খাদ্য দিয়ে থাকেন আপনারা এখন বর্তমানে? যে ডিম পাড়া মুরগি তো এগুলো, ডিম পাড়া মুরগির ক্ষেত্রে লেয়ার যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনারা কি ধরনের খাদ্য দিয়ে থাকেন খাবারের জন্য? ভুট্টার খাবার দেই। ভুট্টার খাবার। আচ্ছা, খুবই ভালো। খাবারগুলো দানাদার? হ্যাঁ মিক্স সিস্টেম? দানাদার ঘোড়াও, দুটা মিক্স। পুরা মিক্সড।
ওকে, খুবই ভালো। আপনি আসলে দর্শকদেরকে সুন্দর সুন্দর ইনফরমেশন দিচ্ছেন। আর আসলে আরেকটা বিষয় আপনাকে আমি জানতে চাইবো যে মুরগি এই সেটে কতগুলো মুরগি আছে বললেন? 2400। 2400 মুরগি। আচ্ছা আচ্ছা, 2400 মুরগি আসলে কি পরিমাণ ডিম দেয় পার ডে? দেয় 2000 1900 এরকম। 2000 1900, খুবই ভালো। আরেকটা বিষয় জানতে চাইবো, 2000 মুরগি আসলে 2400 মুরগির ক্ষেত্রে কিন্তু পার ডে 2400 ডিমই দেওয়ার কথা, তাই তো? না, ওরা তো অতগুলো ডিম দেয় না। কেন দিয়ে থাকে কম? আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে আপনাদেরকে ইনফরমেশন দিলাম। হ্যাঁ, পরে আবার একটা